আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। এই কাফেলা আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। অস্ত্র আঘাতে রোখা যাবে না, না না না। ভয় ভীতি সন্ত্রাস মানি না, না না না। সত্যের পথে মোরা দুর্জয়, মোরা নির্ভীক। অস্ত্র আঘাতে রোখা যাবে না, যাবে না। ভয় ভীতি সন্ত্রাস মানি না, মানি না। সত্যের পথে মোরা দুর্জয়, মোরা নির্ভীক। বাতিলের উৎখাতে তাই আমরা বজ্র কঠোর ভাঙবো, ভাঙবো তাগুতে ঠিকানা। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা। আসাম আমার, ত্রিপুরা আমার, পুরো ভারতবর্ষ আমার, পুরো বিশ্ব আমার। শিবিরের একজন কর্মী পুরো বিশ্বকে নিয়ে চিন্তা করে। পুরো বিশ্বের মুসলমানরা আমাদের ভাই, পুরো বিশ্ব আমাদের চাষভূমি, আমাদের লালন ভূমি। শিবিরের একজন কর্মী পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য স্বপ্ন দেখবে, এটি আমরা প্রত্যাশা করি। যা আমাদের পূর্বে করে গেছেন, আমরা সে কাজ করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই ছাত্রলীগ, ছাত্রমন্ত্রী, জাসদ, ছাত্রফ্রন্ট এবং অন্যান্য দল আমরা না বলি, এখানে খুব টকশট তাদের সাথে আমার নাম না বলি আর কি। হ্যাঁ, তাদের বিষয়ে বলতে চাই। আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1982 সালে সাব্বির আহমেদ হামিদুজ্জামান ভাইকে হত্যা করেছিলেন, মনে আছে আপনাদের? ছাত্রমন্ত্রী ভাইরা, ছাত্রলীগের ভাইরা আপনাদের মনে পড়ে? ছাত্রফ্রন্টের ভাইরা মনে পড়ে? 4 জন ভাইকে আপনারা একদিনে শহীদ করে দিয়েছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা 5 জন ভাইকে শহীদ করে দিয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে 5 জনকে আপনারা শহীদ করে দিয়েছেন। অলিল্য ভাই, মুকাদ্দেস ভাইকে আপনারা এখনো গুম করে রেখেছেন আমাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী সহ 21 জনকে আপনারা শহীদ করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালিককে আপনারা শহীদ করে দিয়েছেন। আপনারা চেয়েছিলেন শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শহীদ করে শিবিরের কাজকে বন্ধ করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হলো ছাত্র শিবির আবারও হাজির হয়েছে আপনাদের সামনে। প্রত্যেকটি ক্যাম্পাসে আজীবন বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের মাধ্যমে জান্নাতি পরিবেশ সৃষ্টি করে এই হত্যার বদলা আমরা নেব ইনশাআল্লাহ। প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি মাদ্রাসায় আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আপনাদের সে বদলা নেব ইনশাআল্লাহ। মাস্তানি করে নয়, গায়ের জোরে নয়, রাগ দেখিয়ে নয়, মেধার জোরে শিবির এদেশ দখল করবে ইনশাআল্লাহ। এবং শিবিরের কর্মীরা প্রত্যেকটি ক্যাম্পাসে নৈতিকতার আলো ছড়িয়ে দিয়ে এদেশে প্রমাণ করবে শিবির দেশ পরিচালনা করার জন্য যোগ্য ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, তোমরা স্লোগান দিতে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর, একটা একটা শিবির দল সকাল বিকাল নাস্তা কর। আমরা এগুলো বলতে চাই না। আমরা বলতে চাই, যদি সাহস, মেধা, যোগ্যতা থাকে, আমাদের আদর্শ হিসেবে তোমরা গ্রহণ করে দেখাই দেখার নেই। ছাত্র শিবির পরিভাষাকে বুঝতে হবে যে আমরা যে বিপ্লব বলি, আমরা উচ্চারণ করছি বিপ্লব হয়েছে জুলাই বিপ্লব, এটি কোনো বিপ্লব নয়, এটি গণঅভ্যুত্থান। বিপ্লব পরবর্তী স্টেজ আমরা বলতে পারি। দেশের অবস্থা খুব বেশি ভালো নয়, পুলিশগুলি এখনো ফাংশন করছে না, ইউনিভার্সিটিগুলোতে এখনো ভালো মতো ক্লাস কার্যক্রম শুরু হয়নি, ডিসিএসপিগুলি এখনো বিক্রি করছে। আনসাররা কু করার চেষ্টা করেছিল, তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল, তারা সিভিল কু করার চেষ্টা করেছে, আমরা রুখে দিয়েছি। মনে রাখতে হবে, সমস্যা এখনো সমাধান হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বডিতে এখন পর্যন্ত 111-এর কুশীলভরা বসে রয়েছে, যারা আওয়ামী লীগের দোষর। ফরাদ মাজারের মতো বামপন্থী লালন করে এমন শিক্ষার্থীরা, এমন মানুষরা কিন্তু এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ারের সাথে বসে বসে আড্ডা মারান, গল্প করেন। কাজে আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয় নাই, কাজ মাত্র শুরু হয়েছে। সামনে অনেক বেশি কঠিন সময় আসতেছে, চ্যালেঞ্জিং সময় আরও বেশি আসবে। ছাত্র শিবিরের প্রত্যেকটি ভাইকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই যোগ্যতার প্রমাণ দিয়ে যদি আমরা আগামী কয়েক বছর কাজ করে যেতে পারি, শিবিরের গরিব ভাইরা যদি নৈতিক হয়ে গড়ে ওঠে,
মেধাবী হয়ে গড়ে ওঠে, তাহলে মনে রাখবেন আল্লাহ সুন্নাহ হচ্ছে যারা পৃথিবীতে যোগ্য এবং কোয়ালিফাই আল্লাহ তাদেরকে ক্ষমতা আসনে বসিয়ে দেন। কাজে আমাদের কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ অনুসারে নিজেকে গড়ে তোলা। যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। তবু সামনে চলবে কুফুরি বাধা গড়ব আল্লাহর রাজ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি।